আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দূরে ও কাছের যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে কথাগুলো শুরু করছি। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, এই বিষয়টা আসলে কমবেশি সবাই অনেকেই জানেন। অভিনেতা আলভিকে নিশ্চয়ই অনেকেই চিনেন। তাকে ঘিরেই বেশ কিছু কথা আজকে বলবো। বর্তমানে পরকীয়ার যে পরিস্থিতি দিন দিনে এত মহামারী আকারে ধারণ করেছে, যেটা কিনা বলার মতো না। পরকীয়ার করুণ পরিণতি কেউ সহ্য করতে না পেরে মৃত্যু বেছে নেয়, আবার কেউ মরার মতো বেঁচে থাকার জন্য বেঁচে থাকে। পরকীয়া ইদানিং এত বেশি বেড়েছে যে একটা পরিবার, একটা সংসার কিভাবে যে ধ্বংস করে দেয়, আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানরা। আমাদের ধর্মে আত্মহত্যা করা মহাপাপ, এটা জানার পরেও আজকাল অনেকেই দেখবেন তারপরও আত্মহত্যাটা বেছে নেয়। বিশেষ করে নারীরা যখন একদম সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখনই কেবলমাত্র তারা এই আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু এটা একদমই ঠিক না। একটা নারীর সংসার, কিন্তু একটা নারী দেখবেন ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে তার সংসার আছে, বউ বাচ্চা সবকিছু জানার সত্ত্বেও কিভাবে এই পুরুষগুলার প্রেমে পড়ে আমি এটাই বুঝতে পারি না। মানে তাদেরও তো চিন্তা করা উচিত যে আমি কিভাবে আরেকটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙবো, বা আমি কিভাবে সুখে থাকবো। এই চিন্তাটা তারা করে কিভাবে? অন্যের সুখ কেড়ে নিয়ে কখনো নিজে সুখী হওয়া যায়, এটা আসলে কখনোই হয় না। যারা এই কাজটা করেন তারা এত বোকামি করেন। কারোর ক্ষতি করে কারোর সংসার ভেঙে কখনোই সে সুখী থাকতে পারবে না। এটা একেবারে আল্লাহর তরফ থেকে সে কঠিনভাবে শাস্তি পাবে। আলভির সাথে ইকরার সম্পর্ক করে বিয়ে, তারপর এত বছরের তাদের বিবাহিত সম্পর্ক, একটা বাচ্চাও তাদের আছে। তিথি নামের এই মেয়েটা, সেও কিন্তু অভিনয় করে, অনেক নাটক করেছে। তো তার সাথেই তার অনেক নাটক, মানে এই আলভির সাথেই তার নাটক করতে গিয়ে তার সাথে সম্পর্ক দীর্ঘদিন ধরেই, তার সাথে এই সম্পর্ক নিয়েই তাদের মানে অনেক ঝামেলা চলছিল। প্রথম দিকে মানে আলভির সাথে ইকরার এগুলো নিয়ে অনেক ঝামেলা হতো, তো এটাতে পুরা অস্বীকার করতো যে না, মানে তিথির সাথে তার কোনো সম্পর্কই নেই। সে কলিগ হিসেবে তার সাথে অভিনয় করে, মানে একটা ভালো সম্পর্ক, এটাই সবসময় তাকে বুঝিয়েছে। পাপ কখনো আসলে চাপা থাকে না, এটাই তার প্রমাণ। তো আজ হোক কাল হোক সেটা বের হবেই। তো তার ওয়াইফের কাছে সে বেশ কিছু জিনিস নিয়ে ধরা পড়েছে। সে নিজে থেকেই স্বীকার করেছে যে হ্যাঁ, মানে তার বউর প্রতি তার নাকি কোনো ফিলিংস নাই, কোনো ভালোবাসা নাই। তার প্রতি, তার ওই তিথি নামের মেয়েটার প্রতি তার সমস্ত ভালোবাসা সে নিজে মুখে স্বীকার করেছে। স্বামী যদি এই ধরনের কাজ করে তাহলে সেই স্ত্রীর মানে কেমন লাগতে পারে, সে যখন নিজে মুখে এগুলো বলে। এই জিনিসগুলোকে আসলে সহ্য করা যায়? আপনারাই বলেন। এটাকে আমি, আপনি, আমরা এগুলো সহ্য করতে পারবো? হয়তো অনেকেই সহ্য করে, অনেকেই করতে পারে না। এজন্য আসলে নিজের থেকে কাউকে বেশি ভালোবাসা ঠিক না। আর যদি ভালোবাসো, তবে সেটা প্রকাশ করা উচিত নয়। অনেক মেয়ে আছে দেখবেন যারা নিজের থেকেও মানে স্বামীকে বেশি ভালোবাসে। আর কিছু বেইমান কাপুরুষরা আছে, সেই ভালোবাসার সুযোগ নিয়ে বউটাকে একটু একটু করে কষ্ট দিয়ে মানসিক রোগী বানিয়ে ফেলে। অনেক মেয়ে আছে স্বামীর সাথে একটু কথা বলতে না পারলে দম বন্ধ হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। অভিনেতা আলভির স্ত্রী মানে ইকরা, সেও কিন্তু ঠিক তেমনই। তার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসতো। তারা তো আসলে ভালোবেসেই বিয়ে করেছিল, কিন্তু তাদের কেন এরকম হলো সেটা সত্যিই ভীষণ খারাপ লাগে ভাবতে। এসব চরিত্রহীন পুরুষ আসলে মানে কখনোই কাউকেই ভালোবাসতে পারে না। 2 দিন পর দেখবেন এই তিথি নামের যে মেয়েটার সাথে সম্পর্ক, একেও ছুঁড়ে ফেলবে। মানে এইসব পুরুষের মানে নাকে হাজারো নারীর ঘ্রাণ থাকে। সে কিভাবে বুঝবে এক নারীর প্রতি টান? এই আলভির স্ত্রী মানে ইকরা, দেখতে উনি এত সুন্দর, মানে এত সুন্দর একটা মানে স্ত্রী ঘরে রেখে তারপরও সে মানে কিভাবে ওইরকম একটা মেয়ে, মানে তাকে যে খুব ভালো লাগে তাও না। তিথিকে তো আপনারা অনেকে দেখেছেন, তার কি এত ভালো লাগে? তাকে দেখে বয়স্ক বুড়ি বিটিদের মতো লাগে। তারপর সে মেকআপ করে সেজে গুজে ড্রেস আপ গেট আপে তার ওই অবস্থা। কিন্তু সে হয়তো এমন ছলনা দিয়ে এমন কলা করে এরকম পুরুষদেরকে এরকম আকৃষ্ট করে, আর এইসব পুরুষরাও একেবারে তাদের প্রেমে হাবুডুবু খেয়ে অস্থির হয়ে যায়। আমি ধরছি যে পুরুষ মানুষ অধিকাংশ সময়ই একটু খারাপ হয়, খারাপ থাকে। তো আলভি না হয় খারাপ আমি মানলাম, কিন্তু তিথি এই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কিভাবে ভাঙতে পারলো? এই জন্যই মানুষ আসলে হয়তো বলে যে একজন নারীর সবচেয়ে বড় শত্রু আরেকজন নারী। কথাটা কিন্তু একদম সত্যি। এই ইকরা কিন্তু মানে ৮-১০টা মেয়ের মতো তার স্বামীর সবকিছু জেনে বুঝেও তারপরও তাকে ভালোবাসার চেষ্টা করতো, তাকে মানে খুব চেষ্টা করতো এই পথ থেকে ফিরে নিয়ে আসার। শেষ পর্যন্ত এই পরকীয়ারই জয় হলো। কিছুদিন আগেও কিন্তু আমরা দেখলাম যে অপু বিশ্বাস আর বুবলির বিষয়টা নিয়ে কি মাতামাতি তোলপাড়। অপু বিশ্বাসের সংসার, বাচ্চা সবকিছু জানার পরও সেই বুবলি নামের ওই মেয়েটা মানে কিভাবে শাকিব খানকে বিয়ে করলো, বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করে সে দিব্যি, মানে এমন একটা অবস্থা, মানে তারই জয় হলো। অপু বিশ্বাস সত্যি আসলে অনেক ধৈর্যশীল একটা মেয়ে।
মানে সে যে এই জিনিসগুলো কিভাবে সহ্য করেছে বা সে সহ্য করছে এখনো পর্যন্ত, তার ভেতরটা জানে আর সেই জানে আসলে তার কেমন লাগে। এটা আসলে আমরা নারী হিসেবে বুঝতে পারি। তারপরেও আসলে তার অনেক ধৈর্য, মানে এটা আসলে বলতেই হয়। চোখের সামনে এই জিনিসগুলো আসলে মেনে নেওয়া কতটা কষ্টের। আমার কাছে এখন মনে হয় যে এই পরকীয়ার বিষয়টা নিয়ে আসলে খুব গভীরভাবে সবার মানে চিন্তা করা উচিত, আর এই বিষয়টা নিয়ে আসলে আইনগত একটা ব্যবস্থা নেওয়া উচিত। যারা কিনা বিবাহিত থাকা সত্ত্বেও যেসব নারী, যেসব পুরুষরা মানে বউ রেখে, মানে তার হাজবেন্ড রেখে বা আনম্যারিড অবস্থাতেই মানে অন্য একটা সংসার ভাঙার চেষ্টা করে বা পরকীয়ায় লিপ্ত হয়, তাদের আসলে একটা আইনগত মানে বড় ধরনের একটা পদক্ষেপ নেওয়া উচিত। মানুষ কিন্তু ভয় পেয়ে কিছুটা হলেও মানে এই পরকীয়ার মতো জঘন্য অপরাধ থেকে বিরত থাকবে যদি এরকম একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়। এই পরকীয়ার কারণে কত নারীর সংসার, কত নারীরাই এভাবে ভেঙেছে। ঠিক তেমনি ইকরার এই সাজানো গোছানো সুন্দর সুখের সংসারটা এই তিথি নামের এই মেয়েটার কারণে পুরো সবকিছু তছনছ হয়ে গেল। আলভি আর তিথি, এদের দুইজনেরই কঠিন বিচার করা উচিত, এদের শাস্তি দেওয়া উচিত।